কেন্দ্রীয় অফিস আছে, তারপরে 15তলা হচ্ছে জাতীয় নাগরিক কমিটির অফিস আছে। তো এরকম একটা জায়গায় সে বলতেছে যে সে বিয়ের দাওয়াতে আসছে, কিন্তু বিয়ের আয়োজক যারা তারা বলছে যে তারা তাকে চিনে না। তার মানে অবশ্যই সে এখানে কোনো একটা প্ল্যান নিয়ে আসছে। আগস্টের সেটা হচ্ছে তার মোবাইল, আমরা অলরেডি হচ্ছে এটা চেক করা হচ্ছে, অনেক ইনফরমেশন সেখানে পাওয়া গেছে, বাকিটা হচ্ছে এখানে পাওয়া যাবে। আপনার পরিচয় আমার জরুরি ভাই, আপনার পরিচয়টা একটু। আপনার নাম আদনান। ভাই কোথায় আছেন? সাংগঠনিক পরিচয়। আমি আরো 5 বছর আগে নোয়াখালী জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। আচ্ছা আচ্ছা ভাই, আসতে নোয়াখালী জেলা কমিটির নিচে নিচে, এই যে ভাই এদিকে 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 নিচে, আমি নিচে, এই যে এদিকে। আপনাকে ধরেছে কি জন্য সেটা বলেন। আমি একটা প্রোগ্রাম আসি বিয়ের প্রোগ্রামে, ওইখানে ফ্যামিলি আপনি কেন ধরেছে কি বিষয়ে কিছু বলেনি? আপনি 5 বছর আগে ছাত্রলীগ করেছেন, এখন ধরে নিয়ে এসছে। এখন আমার আর কোনো পোস্ট নেই, কোনো পোস্ট পদবিতে ছিলাম না, আমার কোনো পোস্টে নেই। মিথ্যা বলতেছে, নোয়াখালী কমিটি একটুখানি বলেন তো। নোয়াখালী কমিটি 5 আগস্টের পর থেকেও উনি অনেকগুলা পোস্ট দিচ্ছে ওনাদের প্রিয় অভিভাবক আছে, রাজনৈতিক অভিভাবক, আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠনে উনি তারপরে পোস্ট করছে। তারপর 4 আগস্ট উনি পোস্ট করছে যে আওয়ামী লীগের জয়যুক্ত হবে অবশ্যই, এগুলো নিয়ে অনেক পোস্ট করছে। তারপর আমরা ওনার মেসেঞ্জার গুলো ঘাটলাম, এখন পর্যন্ত 5 আগস্ট পর্যন্ত পুরোপুরি সচেতন ছিল এবং ওনার এলাকার লোকজন আমরা ধারণা করতেছি যে ওনার সাথে এখানে এই বিল্ডিং এ ওনার সাথে আরো কয়েকজন ছিল, ওনার পরিচিত ছিল। তো প্রথম অবস্থায় উনি ওনার মোবাইলটা আরেকজনের কাছে পাস করে দিচ্ছিল। তো আমরা অনেক কষ্ট করে খুঁজে পাইছি, খুঁজে পাওয়ার পরে এখন হচ্ছে আমরা পুলিশকে কল করছি, পুলিশ আসছে। এখন হচ্ছে আমরা এখানে আমাদের দাবি হচ্ছে এখানে ওনার সম্পূর্ণ ইনভেস্টিগেশন এখানে করে তারপর হচ্ছে ওনাকে আমরা ছাড়বো এখান থেকে। এর আগে আমরা উনি তো বলছে যে 5 বছর আগে ছিল। ওনার হচ্ছে ওনার মোবাইল আমরা জব্দ করছি, মোবাইল জব্দ করার পরে আমরা এখানে প্রুফ পাইছি যে হচ্ছে উনি এখন পর্যন্ত আগস্টের পরও উনি ছিল হচ্ছে ওনাদের নিষিদ্ধ সংগঠন আমি দেখি এটা নিয়ে উনি হচ্ছে এখন পর্যন্ত এটা নিয়ে প্রচার করতেছে। নিষিদ্ধ সংগঠন গ্রুপে রানিং ছিল না, সবাই মানুষ সাক্ষী আছে। ওনার সাথে আর কাউকে পেয়েছেন? ওনার সাথে আর কাউকে পেয়েছেন? ওনার সাথে আর কয়েকজন ছিল, কিন্তু হচ্ছে আমরা যখন ওনাকে ধরছিলাম তারপর হচ্ছে ওনারা বাদবাকি আর কি আমরা ওখানে ওনাদেরকে নিয়েছিলাম, আর বাদবাকি পালাই গেছে। আবার ওরা কেউ থাকতে পারে আমরা বলছি যে আমি কয়েকজন নিয়ে আসছেন কেন আমরা এটা ইয়ে করতেছি, কয়েকদিন না একাই আসছে। আমার কথা হচ্ছে উনি যদি একা আসে উনি ওনার মোবাইল কার কাছে পাস করবে? আপনি কি একজন অপরিচিত মানুষের মোবাইল পাস করতে পারবেন? ফ্যামিলি প্রোগ্রাম আসছে। ফ্যামিলি প্রোগ্রামে কে ছিল? আপনি তো বললেন আমার ফ্যামিলি কে ছিল একটু বলেন। আমার ফ্যামিলি কি প্রোগ্রাম ছিল? আমি বলি আমার কাজিনের তার শালার আজকে বিয়ে, হলুদের প্রোগ্রাম আসছে। এখানে আসেনি কেন তারা? আপনার বিপদে আসছে তো ওরা এখানে সিনচেট হয়েছিল, ওই যে নশাদ আনছিল যে উনি আবার চলে গেছে। আপনার কেমন রিলেটিভ যে আপনার এই অবস্থায় দেখে চলে? আপনার পুরো নামটা কি? আবুল হাসান। আপনি কি নোয়াখালী ছাত্রলীগের সাথে জড়িত ছিলেন? 5 বছর আগে। 5 বছর আগে সম্প্রতি ছিলেন না, কিন্তু ওনারা যেটা বলতেছে ভাইয়া আমি এখনো জড়িত আছে তার সাথে। এমনি আপনি 4 তারিখ 5 তারিখ বা এই আন্দোলনের সময় ভর্তি ছিলেন? তোরা ইনভাইট করছে তার নাম বলে এই উপরে সাইড আসলে আকরাম ভাই উঠছে ভাই, আকরাম ভাই আছে, আকরাম আছে, আমি ঢাকা